2019 সালের মার্চে আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-20 খেলে যুক্তরাষ্ট্র। এর 2 বছর পর টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে দ্বিপক্ষীয় সিরিজে একটি টি-20তে হারিয়ে চমক দেখায় মার্কিন দল। সেই যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো খেলছে ক্রিকেট বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ আয়োজক হওয়ায় টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে দলটির। 20 দলের আসরে যাদের আইসিসি টি-20 র্যাঙ্কিং 19 নম্বরে। পৃথিবীতে অর্থনীতি, রাজনীতি সহ সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণকর্তা হিসাবে কাজ করে যুক্তরাষ্ট্র। এমনকি খেলাধুলায় বেসবল, বাস্কেটবল, সাঁতার, অ্যাথলেটিক্স সহ বহু খেলাতে দাপট আছে দেশটির। ক্রিকেটও অনেক দূর এগিয়েছে 1965 সালে আইসিসির সহযোগী দেশ হিসাবে ওয়ানডেতে যাত্রা করা যুক্তরাষ্ট্র। 1994 সালের আইসিসি ট্রফিতে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে হারতে বসেছিল বাংলাদেশ। আকরাম খানের দুর্দান্ত ইনিংসে অবশ্য শেষ পর্যন্ত মান রক্ষা হয়। আয়োজক হলো টি-20 বিশ্বকাপ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে তেমন আগ্রহ নেই। দেশটিতে ক্রিকেট টিকে আছে মূলত অভিবাসী খেলোয়াড়দের কল্যাণে। আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে 2 জন মাত্র জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। একজন মিডিয়াম পেসার জাসদীপ সিং, যার মা বাবা ভারতের পাঞ্জাবের। অন্যজন স্পিনার অ্যারন জোন্স। টপ অর্ডার এ ব্যাটার 2023 সালে বিপিএল এর রংপুর রাইডার্সের হয়েও খেলে গেছেন। এছাড়াও নিয়মিত ক্যারিবিয়ান লিগে খেলেন তিনি। বাকিদের মধ্যেও ভারতীয় বংশোদ্ভূতরাই সংখ্যাগরিষ্ঠ। তবে দলের সবচেয়ে বড় তারকা নিউজিল্যান্ডের হয়ে 2015 বিশ্বকাপের ফাইনালে খেলা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। নিজের ফর্ম হারানোর পর ক্রিকেট চালিয়ে যেতে 2023 সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রে। চলতি বছর দেশটির জার্সিতে অভিষেক হয়। বোলিং ও ব্যাটিংয়ে যে কারো বিপক্ষে পার্থক্য করে দিতে পারেন 33 বছর বয়সী এ অভিজ্ঞ ক্রিকেটার। 33টি টি-20তে 568 রান এবং 14 উইকেট নিয়েছেন তিনি। দলটির প্রত্যেকে নিয়মিত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি আসর খেলে বেড়ান। গুজরাটে জন্ম নেয়া মোনাং প্যাটেল দলটির অধিনায়ক। ভারতের বিভিন্ন রাজ্যের হয়ে অনূর্ধ্ব-19 দলে খেলেছেন। ব্যাট হাতে 20টি টি-20তে এই ডানহাতি ব্যাটার করেন 267 রান। এছাড়াও আছেন ভারতীয় বংশোদ্ভূত হারমিত সিং, মিলিন্দ কুমার, সৌরভ নেত্রাভালকার। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলে খেলা ব্যাটার আন্দ্রিস গৌর, পেস বোলিং অলরাউন্ডার শেডলি ক্লাউড ভ্যান স্কলায়াক। পাকিস্তানি বংশোদ্ভূত হিসাবে আছেন পেসার আলী খান, শায়ান জাহাঙ্গীর। ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা স্টিভেন টেইলর নিয়মিত খেলেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি আসর। দেশটির প্রধান কোচের দায়িত্বে আছেন স্টুয়ার্ট ল, যার হাত ধরে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এর আগে 2011 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকাকালীন প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে টাইগাররা। 2রা জুন কানাডার বিপক্ষে উদ্বোধনী দিনে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। পরের 2 ম্যাচ 6 ও 12 জুন যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ 14 জুনের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।